পৃথিবীতে এখন অনেকে জুলুম করছে, এমনকি পৃথিবীতে অনেকে এখনো টার্গেট নিয়ে আছে ভবিষ্যতে জুলুম করবে। এটা আমি বেশি বলে ফেললাম। অনেকে যে জুলুম করবে তার ভাবসাব দেখে বোঝা যাচ্ছে। জালেমরা তো পালিয়েছে। জালেমের পরে 5 তারিখ থেকে আজকের এই 9 তারিখ, 1 মাস 4 দিনে আমরা অনেককে জুলুমের সাথে জড়িত হতে দেখে ফেলেছি। এখন যদি আপনি জুলুম শুরু করেন, থালা হাতে পেলে কি করবেন? সুতরাং আপনি থামেন। যারা জুলুম করছেন তাদের সর্বোচ্চ নেতা বারবার ওখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে থামেন। এ দলের নাম নিয়ে কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, চিন্তাই করে, যে কোনো কাজ করে, এর জন্য দল দায়ী না, সে তার নিজের জন্য দায়ী। এদেশের মানুষ কন্যা নামে যিনি পরিচিত ছিলেন আমরা দেখেছিলাম, বাতাস একটু ঘুরে গেছে তখন এই ভিডিও বার্তা দিয়েছে ছাত্রলীগ এটা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না। এত আদর মহব্বত দেখতাম, অথচ বাস্তবতায় একটু বাতাস ঘুরেছে। তাই যদি এই পরিচয় দিয়ে ওরা আমাদের দলের কেউ না, অঙ্গ সংগঠন না, যিনি অলরেডি এখন ঘোষণা দিতেই আছে প্রতিদিন কিছু মানুষের কাজ কারবার দেখে, এরপরও যদি আপনি সংশোধন না হন, আপনারও কপালে জালেমদের মতো আগুন লাগবে। আমি আর নিচে নামলাম না, নাকি আরো নামবো? অত নিচে নামা ঠিক হবে না, কারণ এখনো তো ভালো শুরু হয়। এই আয়াত দিয়ে যেটা শিক্ষা দিতে চাই, কুষ্টিয়াবাসী 64 জেলার ভেতরে কুষ্টিয়া আমার কাছে প্রিয়, কারণ এখানে আমার জন্ম। সব জেলার চাইতে আপনাদেরকে বেশি ভালোবাসে একটু, কারণ এখানে আপনাদের সাথে আমার সম্পর্ক একটু বেশি। কথা বলেন ঠিক কিনা? আশা করছি আপনি বুঝেছেন। জালেমরা কিন্তু হামজার টার্গেট না, জালেমরা টার্গেট আল্লাহর। সুতরাং 15.5 বছরে যিনি জুলুম করেছেন, আমি 11টা ফেরেশতা দেখেছি। প্রথমে যেটা দিয়ে শুরু হয়েছিল মিডিয়ার, 950 উপরে আমার সাথে জেলখানায় 3টা বছর অনেককে দেখেছি। দীর্ঘ শ্বাস যখন ফেলতো, ডাক দিয়ে বলতো হামজা ভাই আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাব, অথচ 14 বছর জেলে আছি, কিচ্ছু জানি না। আপনি এই শ্বাসটা কিভাবে নষ্ট করবেন? মাজলুম যদি কোনো কথা মুখ দিয়ে একবার বের করে ফেলে, আল্লাহর নবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন, হে পৃথিবীর মানুষেরা যা করো করো, কিন্তু মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। কারণ মাজলুম যদি এরকম কোন শব্দ বের করে ফেলে, ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যায়। কত মাজলুমের চোখের পানি জেলখানার অন্ধপ্রকোষ্ঠে পড়ছে। এ পৃথিবীতে দেখলাম এই বাংলাদেশ নামে একটা দেশ, এখানে 1628 জন মানুষ এই চেয়ারে বসে দায়িত্ব পালন করছে। মেন যারা, বাস্তবে দেখেছিলাম এই 1628 জনের ভেতরে 1627 জনের হাত বাঁধা, একজনের হাত খোলা ছিল। একজনের হাত খোলা ছিল আবু সাইদের। হ্যাঁ, ওর হাত যদি খোলা না থাকবে এভাবে করে দিল কি করে? হাইকোর্টের বিচারপতি পর্যন্ত যদি বলে যে না, হামজার মামলা, মামুনুল হকের মামলা হবে না, উপরের নির্দেশ, তোর চেয়ারে বসে থাকার দরকার, তুই ভ্যান চালা। আপনি বলে একটা হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, বিচার ব্যবস্থা কিভাবে বাধা ছিল আপনি টের পাচ্ছেন? একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। আর কার নাম বলবেন?
জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। কুষ্টিয়াবাসী, আমি আবার বলছি যে মানুষগুলো এই 1628 জন, এদের দোসর যারা সব আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমার মামলায় সরাসরি যেহেতু রাষ্ট্রবাদী ছিল, এই জন্য বহু চেষ্টা করার পরও কিছুই হয়নি। এ মামলাটা 31 বার উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে হবে না। অথচ এই মামলায় যদি সাজাও লাগিয়ে দেয়, 3 মাসের বেশি সাজা হয় না। 3টা বছরের ভেতরে এ কঠিন অবস্থায় ফেলে দিয়ে আপনি কি করলেন? বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা ফেলা হয়েছিল। আহ্বান জানাবো, এখন যারা দায়িত্বে আছেন, সংস্কার যেহেতু আরম্ভ হয়ে গেছে, আর এই জন্যেই এতগুলো মানুষ জীবন দিয়ে গেল, সুতরাং সকাল আসতে আসতে যেন আমরা শুনি এই 1628টা চেয়ারে নতুন মানুষ এসে বসেছে। নয়তো এরা যতদিন থাকবে ততদিন নতুন নতুন ইস্যু তৈরি করে আবার বিশৃঙ্খলা ঘটাবে। আমাদের চরিত্র এরকমই। আপনি বাস্তবতা দেখেছেন, এরপরও অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে, স্ট্যাটাস দেয়, এখনো গোপনে ভিডিও বার্তা পাঠাচ্ছে। আপা আপনি পাল্টাবেন না, আপনি ঘাবড়ায়েন না, আমরা আছি। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। শয়তান তো দেখিনি, ওই ভিডিওতে যারা দেখলাম, আমার মনে হয় শয়তান যদি আমি দেখতাম তো ওই রকমই হতো। এটা টাটকা নির্ভেজাল শয়তান। তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফাই গায়, জালেমকে সাহস দেয়। নবীজি জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি জেনে শুনে জালেমকে সাপোর্ট দেয়, তার পক্ষ নেয়, তাকে ভালোবাসে, সহযোগিতা করে, ও নবীর উম্মত থেকে বের হয়ে যায়। সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন, এখন সিদ্ধান্ত নিন। যেহেতু জালেমদের প্রতি বরদোয়া, জালেমদের প্রতি মামলা কার? ছোটখাটো জালেম যারা আছেন, এখনই তওবা করে ফিরে আসেন। আমার বংশ, আমার বাড়িতে এই যে এবি থানা, আগে সদর থানায় ছিল, এখন এবি থানা, হালসা না আটাবিরাপিটা, বংশের 100 জনের 98 জন আওয়ামী লীগ করত। ওরা আমার মনে হয় যে শক্ত আওয়ামী লীগ। ওরা বঙ্গবন্ধুকে মনে করতো সেকেন্ড নবী। 5 তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলামী করি। কিসের জামাত? আপনি যা কইয়েছেন এই 15.5 বছর আগে ওটা শোধ হবে, এরপরে জামাত ইসলাম। না, তারপরেও এরা যাক সেকেন্ডে পাল্টিয়েছে, চলিয়েছে। এই জন্য যারা ছোটখাটো জালেম আছেন, হালকা পাতলা, আপনারা আশা করছে ফিরে আসবেন। নয়তো মৃত্যুর গড়গড়ানি শুরু হলে জালেমদের কিন্তু আর কালেমাও নসিব হবে না। বেঈমান হয়ে আবাদান আবাদান চিরকালের জন্য জাহান্নামে থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? অন্তত অন্য জেলায় যাই হোক, আমার জেলা জাহান্নামে যাবে, আর আমি সারা দেশে আমি ঘর ছেয়ে বেড়াই, আর আমার ঘরের খড় নেই। না, এটা করা যাবে না। আমি আহ্বান জানাচ্ছি, আপনাদের বিবেককে কাজে লাগাবেন। জালেমদের পক্ষে আমরা কোনোদিন ছিলাম না, ইনশাল্লাহ সামনে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে জালেমদের পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ।